হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করতেছি চিকেন দিয়ে ইয়াকনি পোলাও। এটা খুব ভালো ডিশ আছে। তো এইখানে আমি 250 গ্রাম বনলেস চিকেন নিয়েছি, তাকে বড় বড় সাইজে 5 টুকরো করেছি কেটে। তাতে আমি একটা তেজপাতা দিয়েছি, 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি। আর এখানেতে আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কেটে টুকরো করে দিয়েছি। এখানে আমি 1/2 লিটার জল নিয়েছি, কারণ আমার 250 চাল আছে। স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে এবার রোস্ট হওয়ার জন্য বসিয়ে দিলাম। মিনিট 5 পরে আমি হাঁড়িটা খুলে দেখলাম মাংসটা আমার রোস্ট হয়ে গেছে। এবার মাংসটাকে আমি জল থেকে আলাদা করে তুলে নেব। তুলে নিয়ে আমি এই জলটা রেখে দেবো, এটা আমি ভাতে ব্যবহার করব। এখানে এবার চিকেনগুলো তুলে নিয়ে আমি ঠান্ডা করে রাখবো। তারপরে এখানে আমি একটা কড়া চাপাবো। কড়াতে আমি 100 গ্রাম মতো রিফাইন্ড অয়েল দেবো। দিয়ে তেলটা আমার একটু গরম হলে পরে সেখানে আমি গোটা গরম মশলা দেবো। ওই 4টে এলাচ, 4টে লবঙ্গ দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। ওইটাকে একটু নাড়াচাড়া করে নেব। যখন ওর থেকে ভালো সুগন্ধ বার হবে তখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে তেলেতে দিয়ে দেবো। দিয়ে এবার পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভাজবো, বেশি ডিপ ভাজবো না, লাইট গোল্ডেন কালারের একটু ভাজবো। ভাজা ভাজা হয়ে গেলে পরে এখানে আমি 1/2 চামচ আদা পেস্ট, 1/2 চামচ রসুনের পেস্ট দেব। আর তারপরে আমি আদা রসুনটাকে ভালো করে ভাজা ভাজা করব, যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি ওই মাংসগুলোকে এতে ছেড়ে দেবো, চিকেনগুলোকে যেটা রোস্ট করে রেখেছিলাম। সেই চিকেনটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব পেঁয়াজ এতে দিয়ে। এটা একটু লালচে লালচে মতো ভাজা হলে এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো দেবো, 1/2 চামচ রেড চিলি পাউডার দেবো। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি যে ওই জলটা ফুটিয়ে রেখেছিলাম, জুসটা চিকেনের, সেটা আমি এখানে ছেঁকে দিয়ে দেবো। জলটা আমার এখানে একটু কম আছে, আমি আর একটু 1/2 কাপ মতো জল দিয়ে দেবো এতে। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে জলটা ফুটতে দেবো। এটা ভালোভাবে ফুটে গেলে পরে মিনিট 5 পর আমি আবার এটাকে খুলে দেখব। দেখে নিয়ে তাতে আমি চালগুলো, বাসমতি চাল আছে আগে থাকতে আমি সেটা ধুয়ে রেখেছিলাম, সেটাকে আমি এতে ছেড়ে দেবো। জলেতে ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার আমি ওটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। চালটা সেদ্ধ হতে দেবো। চালটা 5 মিনিট পর আমি আবার ঢাকা খুলে দেখব, চালটা আমার 80% কুক হয়ে এসছে। এবার সেটাকে আমি স্বাদ মতো লবণ দেবো, দিয়ে আর ভালো করে সেটাকে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে জলটা এখন আমার একটু আছে, এটাকে আমি আর একবার ঢাকা দেবো। এখানে একটু 4 পিস আলু আমি আলাদা ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। দিয়ে এবার আমি আবার ওটাকে ঢাকা দেবো। ঢাকা দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করব আমি ওপর নিচ করে, যেন তলায় লেগে না যায়। এবারে চালটা আমার হয়ে এসছে, অল্প একটু জল আছে, সেটাকে আবার এতে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়াচাড়া করে আবার আমি ঢাকাটা দেব। জলটা অল্প আছে, ঢাকা দিয়ে তারপরে আমি দেখব চালটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে দিলাম। তারপরে এই একটুখানি পর আমি খুলে এতে দেখলাম যে একেবারে সেদ্ধ হয়ে গেছে। এটা আমার সার্ভ করার জন্য রেডি। এবার আমি একটা প্লেটে এটা বার করে পোলাওটা এটা সার্ভ করব। রেসিপিটি যদি আমার ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।